হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ডায়েরিজ উইথ নিকি। আমি হলাম নিকিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি জগদ্ধাত্রী পুজোর একটা লং ব্লগ, 2-3 দিনের একসাথে শেয়ার করছি। শর্ট ব্লগগুলো শেয়ার করেছি, আশা করি তোমাদের সেই ব্লগগুলো ভালো লেগেছে। ষষ্ঠীর দিন থেকে আমি ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছিলাম, বাট ষষ্ঠীর বড় ভিডিও আমি করতে পারিনি। তো এটা ছিল সপ্তমীতে আবার বেরিয়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দিনকে তালডাঙ্গা থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম, আর পরপর হাঁটতে হাঁটতে পুরো স্ট্যান্ড অবধি যে কটা প্যান্ডেল পড়েছে সবকটাই আমি ভিডিও করার চেষ্টা করেছি। তোমরা লাস্ট অবধি দেখতে থেকো। জগদ্ধাত্রী পুজোতে তো সব প্যান্ডেলই খুব সুন্দর করে, তার মধ্যে সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে মায়ের প্রতিমাগুলো। এত সুন্দর, এত মিষ্টি দেখতে হয় যে কি বলবো। তোমরা কে কে ঠাকুর দেখতে বেরিয়েছিলে আর কোন কোন ঠাকুর দেখেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যারা ঠাকুর দেখতে যেতে পারোনি কোনো কারণে, তারা বাড়িতে বসেই এই ভিডিওগুলোকে উপভোগ করো। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তালডাঙ্গা থেকে সোজা হাঁটতে হাঁটতে গঞ্জের বাজার ওপর যে কটা ঠাকুর পড়ে সবকটাই তোমাদেরকে দেখালাম। আর এই লাইটিংটা করেছিল হচ্ছে উদ্দি বাজারের দিকে যেতে, আর এইটা ছিল হচ্ছে তোমার গঞ্জের যে প্যান্ডেলটা করে সেটার প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। আর তারপরেই চলে আসলাম আমরা আদিমাকে দেখতে, যেটা কিনা চাউলপট্টিতে। এখান থেকে বেরিয়ে সামনে যে ঠাকুরটা পড়লো সেটা ছিল হচ্ছে উদ্দি বাজারে। এখানে অনেক গাছ দিয়ে প্যান্ডেলটা করেছিল। এটা আই থিঙ্ক দুর্গাপুজোতে কলকাতাও কোথাও একটা করেছিল, আর এটা এখন আমাদের চন্দননগরে করেছে। এই ছিল আমার সপ্তমীর ঠাকুর দেখা, আর তারপরে ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। আবার বেরিয়ে পড়েছিলাম নেক্সট দিন, মানে অষ্টমীর দিন। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর তোমরা কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখো। সেদিনকে চলে এসেছিলাম তেঁতুলতলার মাকে দেখতে, আমার খুব ইচ্ছে ছিল, তো ওই জন্য তেঁতুলতলায় চলে আসলাম। আর যেহেতু সন্ধ্যার দিক করে এসেছিলাম, তো মোটামুটি ভেতরে গিয়েই ঠাকুর দর্শন করতে পেরেছি। আর আসার সময় দেখো ভাসানের জন্য লাইটিংগুলো অলরেডি তৈরি হচ্ছিল। আর আজকে রেডি হয়ে নিয়েছি নবমীর জন্য, কিন্তু নবমীতে ভেবেছিলাম ঠাকুর দেখতে যাবো, বাট মোটামুটি সব ঠাকুর দেখায় আমার হয়ে গেছিলো, তো ওই জন্য আর অত ভিড়ে যেতে পারিনি। তো আমি এমনিই ঘুরতে গেছিলাম, আর আশা করি তোমরা শর্ট ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আমি কোনো ধাবাতে গেছিলাম। এরপরেই চলে এলো দশমী, মায়ের বিদায় বেলা। 4 দিন ধরে খুব ঠাকুর দেখলাম, খুব মজা করলাম, আর আজকে মাকে বিদায় জানাতে হবে। আর আমাদের পুরো চন্দননগর আলোয় সেজে উঠেছে, আর চারদিকে লাইটিং আর সুন্দর সুন্দর প্রতিমা। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম 10টা-11টা নাগাদ ঠাকুর দেখতে। আর এটা হলো আমাদের রানীমা। তোমরা এক এক করে ভিডিওগুলো দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আরও নিয়ে আসবো। আমি সেদিনকে রাত্রিবেলা সারা রাতি ছিলাম, তো অনেক মজা হয়েছে। আর তোমরা যারা এখন অবধি কোনোদিনও প্রসেশন দেখতে আসেনি তারা নেক্সট ইয়ার অবশ্যই এসো। মগ্ন হইয়া তোমাছে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। সারা রাতি ঠাকুর দেখেছি, আর সকালবেলা একটুখানি ডান্সও করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।